বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো মানুষ আকার সুরত হতে পেরে, তাই যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ ও দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ সোমবার, প্রতি সোমবারের ন্যায় আমাদের মুর্শিদ পাকের উদ্যোগে এই অনুষ্ঠান উদযাপন করে থাকি। আজও সেই অনুষ্ঠানে আমরা সবাই এসেছি, সব হেদায়েতি ভাই ও বোনেরা, তাদের মাধ্যম দিয়ে আমাদের সেই আদম নূরের সত্য বাণীগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা আকুল আবেদন করি এবং আমরা খুবই চেষ্টার ভিতরে আছি। যার কারণ যে আমরা যেমন মানুষ হতে পেরেছি বা মানুষ হওয়ার একটা রাস্তা পেয়েছি, অন্যেরাও যেন আমাদের মতোই মানুষ হয়ে সে আল্লাহ পাকের নির্ধারিত সেই জান্নাতে পৌঁছাইতে পারি। আমরা সবাই মিলেমিশে যেন সেই জান্নাতে বাস করতে পারি, সেই আশা রেখেই এই বক্তব্যগুলো দেওয়া হয়ে থাকে। আমাকে এখানে বসানো হয়েছে মুর্শিদ পাকের উদ্দেশ্যে, মুর্শিদ পাকের হুকুমতি ভাবে। আমি এমনি এমনি এই জায়গাটার উপরে বসতে পারিনি। যেমন চাঁদবাবু নিজেই সাক্ষী, চাঁদবাবুকেই হুকুম করা হয় হাকিমকে বক্তব্য দেওয়ার জন্য, সেটা মুর্শিদ পাকের মুখ থেকেই বের হয়, ও চাঁদবাবু নিজেও জানে। তা আমি সেখানেই বক্তব্য দেই। আমার নিজস্ব কোনো কথা আমার মনে হয় আমার কোনো বক্তব্যের ভিতরে কোনোদিন রাখি নাই। তো তারপরেও আমাকে দালাল বলা হয়। তো যারা দালাল বলে তাদের একটু লক্ষ্য করা উচিত। আমি তো এমনিতে একটা আসনে বসে আছি, তারপরে তোমরা আর একটা আসন আমার জন্য তৈরি করে দিলে। আমি যে আসনে বসে বক্তব্য দিই অবশ্যই এটা আদম নূরের আসন, আর সেই আসনেই আমি দালাল। তাহলে অবশ্যই তোমাকে তোমার জীবনকে নিয়ে যখন ওই কাগজপাতি নিয়ে মুর্শিদের কাছে যাবে, ওই দালাল যতক্ষণ তোমাকে সই না করবে ততক্ষণ ওই কাগজ গ্রহণ হবে না, এটা তুমি জেনে রাখো। তো যা হোক, ওদিকে যাব না। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা অতীত জীবন যেমন কোনো কিছুই ছিলাম না, আমাদের মুর্শিদ পাকের ইচ্ছায় আমাদের অনেক কিছু আমাদেরকে দিয়ে দেওয়া হলো। কি দেওয়া হলো? তোমাকে ধর্ম করা হলো কিসের উপরে? আদম নূরের উপরে, যা তুমি আর কখনো এর উপর থেকে নড়চড় হতে পারবে না। সবকিছু তোমার উপরেই হুকুমত গুলো থাকবে। তোমার ভিতরে 1,00,000 মতান্তরে 2,80,000 নবুয়তি আত্মাদের তোমার সুরাতকে বেষ্টনী করে দেওয়া হলো, ওটা সালাত বলা হলো। তুমি সালাতে দণ্ডায়মান হবে, তুমি সালাতকে রক্ষা করবে, আয়াতগুলো বসায় দেওয়া হলো। তোমাকে দিন দিল, রব দিল, সুরাত দিল, সালাত দিল, সকল কিছুর আয়াত তোমাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিল। কিন্তু সেদিকে আমরা লক্ষ্য করতেছি না, আমরা সেই আয়াতগুলোই ভুলে গেছি। যেমন আমাদের উচিত ছিল ঘুম থেকে উঠে রবের কাছে প্রার্থনা করা, হে আমার মালিক, তুমি দিনের রাতের কোলে রেখেছিলে, দিনের কোলে আনলে, আমাকে যে দিন দ্বারা দেখাইতেছ সেই দিনের ভিতরে যেন আমার কোনো অপবিত্র না ঢোকে, আমি সেদিন দ্বারা যেন দেখতে পারি। হ্যাঁ আমার মালিক, তুমি আমার পাও দিচ্ছে, পায়ের উপরে আমি ভর করতেছি, আমি যেন কখনোই খারাপ পথে না চলি, আমাকে সেদিকে ধাবিত করো। এভাবে আমার সমস্ত আয়াতগুলো দেহের ভিতরে বসায় দেওয়া হলো। আমি তখন থেকে পথ চলতে থাকবো। আমায় কি বলবো?
আমার স্বীয় রব করা হয়েছিল যে জায়গার সেই দিকে লক্ষ্য করে রবের কাছে প্রার্থনা করে রবকে বলে বলে সকল কিছু করার কথা ছিল, কিন্তু সেগুলো আমরা ভুলে গেছি। আমরা সেই অতীত জীবনে ফিরে গেছি। কি লাভ হলো? কলঙ্ক তোমাদের, কলঙ্ক তোমার হলো। তোমরা আদম নূরের কাছে স্যালেন্ডার করেছিলে, কিন্তু সেদিকে তোমরা লক্ষ্য করতে চাও না। তোমাদের জীবন তোমরা আবার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ। এতে কারোই ক্ষতি হবে না, তোমার ক্ষতি তুমি নিজেই ডেকে আনছো। আমরা এখানে দালালি করতে আসি না, আমরা দুইটা পয়সা নিয়ে আসি না। আমরা বিনা স্বার্থে বিনা মূল্যে সারাদিন পরিশ্রম করি। আমার কর্ম যেটা বলি সেটা হলো লাকড়ি চেরাই করা, যা খড়ি ভাড়া বলা হয়। আমার হাতের দিকে লক্ষ্য করো, এর ভিতরে কতটি বাঁশি জন্ম নিয়েছে তুমি গুণে শেষ করতে পারবে না। আমরা হালাল রুজি করে হালাল খায়, তারপরে মুর্শিদ পাকের হুকুমগুলো রক্ষা করার জন্যে আমি এত দুর্বল মানুষ হয়ে এত রাত বরাত জেগে আমি মানুষের কাছে সত্য প্রকাশ করার জন্য এই জায়গা বসেছি। আমি কোনো দালাল নই, আমি আদম নূরের সত্য বলছি। তোমাকে সত্য করতে হলে তোমাকে সত্য যেগুলো দেখানো হয়েছে ওইগুলোকে সত্য করো, তাহলেই তুমি সত্য হবে। আর সত্য হওয়ার পরে তো তোমার ইবাদত আসবে, তার আগে তো নয়। তুমি পবিত্র না হয়ে তো ওই ধারে কাছেও যেতে পারবে না। তুমি এইগুলোই পরিষ্কার করো নাই, তুমি সেই ইবাদতের কাছে যাবে কি করে? তোমরা অনেক কিছু ফানা ঘটায় ফেলেছো, অসম্ভব। আদম নূর দুনিয়ায় নাই, আর কেউ পূর্ণ জীবন আমার তো মনে হয় লাভ করার ক্ষমতা কারো নাই। পূর্ণ জীবন লাভ করতে হলে সেই পূর্ণ মানুষের কাছ থেকেই সে জীবন লাভ করতে হয়। সে জীবন লাভ করলে সেই জীবন আল্লাহর কাছ থেকেই করতে হয়। সে পূর্ণ আল্লাহ তো নেই, তুমি পূর্ণ জীবন কি করে পাবে? তুমি সারাক্ষণ মিথ্যা বলছো, দেখছো খারাপ, তোমাকে দেখতেই হবে। কেননা এটা তুমি সৃষ্টি জাতির ভিতরে আছো। তোমার চোখ যতই ভালো দিকে লক্ষ্য করো, তোমার চোখ তো সেই খারাপ দিকেই তোমার নিয়ে যায়। তুমি সেখান থেকে বের হতে পেরেছো? অবশ্যই না। যার কারণে যে এগুলো বলার সাহস রাখো, আগে ওখান থেকে বের হয়ে আসো, তাহলে দিনগুলো দেখতে পারবে সেই দিনের ভিতরে কারাবাস করে, সেই আদম নূরের দিনের ভিতরে কারাবাস করে। তাহলেই সেই নুরিতনগরে খবর পাবে। আগে তোমার দিন তুমি পরিষ্কার করো, তাহলে সেই আদম নূরের দিন তুমি দেখতে পারবে ওই দিনের ভিতরে কারা কারা বাস করে। কারা নবী নবী দাবি করে, ও সুরাত ভাঙ্গতা আদমের। তাহলে নবী কোথায়? এই নবীগুলো কারা এই ভিতরে? তুমি কি বাছে দিতে পারবে? অযোগ্যতা তোমার নাই, একমাত্র আদম নূরই ছিল। সে খয়ম পুত্র ছিল, তুমি কে ছোট আদম বলে দাবি করো? 1400-1500 বছর গত হয়ে গেছে, আর পরে এসে আদম নূরের কাছে হেদায়েত দিয়ে আদম বলে দাবি করো। এই যোগ্যতা তোমাকে কে দিয়েছে? আদমের ভিতরে কারা কারা বাস করে তুমি বলতে পারবে? ওগুলো আকারে নিয়ে এসে দেখাতে পারবে? তুমি যে ছোট আদম দাবি করো, ভুল করছো। তোমার ভুলে তুমি ফেসে যাবে, উহা কেউ বাক করে নেবে না। তবে হুঁশিয়ার থেকে যাও, এটা দিনই যুগ। এই দিনকে কামাই করতে হলে তোমার নিজের দিনই আগে কামাই করতে হবে, তবেই সেই দিন রক্ষা করতে পারবে। এটা তো প্রকৃতির দিন, দিন না। এই দিন ঘুরাই দিছে তোমার আদম নূরি তোমাকে দেখার জন্য। তুমি তোমাকে দেখে দেখে ইবাদত করো। ওখানে সব নবী রাসূল দেব দেবতা ঠাকুর বৈষ্ণবী যাই কিছু ভালো না করো, সব কিছু আদম নূরে তোমার ভান্ডর ভিতরে দিয়ে দিছে, কোথাও যেতে হয় না। তাহলে এত প্রশংসায় কিসের করো? সেই আদম নূরের কাছে আসো না, বসো না। তার সন্তানকে রেখে গেছে তোমাকে মাঝখানে রাখার জন্য, তাকে তুমি একা ফেলে রাখো কি করে? তাকে তো যারা মধ্যস্থলে রাখবে তারা তো মধ্যমণি। আমাদের কাছে তো সে মধ্যমণি, আমাদের কাছে। তাকে তোমরা ঘৃণা করো, তাকে তোমার কথা বলো না, তার উপর দিয়ে কওয়া লাগে, তা হবে কেন? হয়তো আমাদের মুর্শিদার পরেই সে এসে গেছে দুনিয়ার উপরে, তাকে তোমরা ঘৃণা হিংসা এভাবে চলো কেন? তাকে দেখলে সালাম করো, তার সাথে আচার ব্যবহার গুলো ভালো করো, করে আদম নূর যেগুলো বলে গেছে সেগুলো রক্ষা করো, আদম নূরের হুকুমত গুলো পালন করো। আমি দালাল নই, আমাকে টাকা পয়সা দিতে হয় না।
আমি আদম নূরের সামান্য নবান্ন একটা সন্তান মাত্র। আমাকে সে কোনো কিছুতেই অভাব রাখে না। আমাকে 300 টাকা দেওয়ার যোগ্যতা কেউ রাখে না, অথচ 600 টাকা রুজি করি দৈনিক। তুমি পারবে না। আমি এখনো 600 টাকা রুজি করি, 20 মণ 18 মণ করি, এখনো ভারী। কে ভারে আমি জানি না, কে ভারে আমি জানি না, জানে একমাত্র আদম নূরই। আমি খালি লক্ষ্যবস্তু দেখি যে কি হলো, খালি যার কর্মগুলো আমি দেখতে থাকি যে হে কি করতে পারে। আর তুমি কোনগুলো দেখেছ বলো? কিছুই দেখতে পারবে না যতক্ষণ তুমি পবিত্রতা রক্ষা না করতে পারবে। আদম নূরের পবিত্রতা রক্ষা করতে যতক্ষণ না পারবে ততক্ষণ কোনো কিছুই দেখার যোগ্যতা তোমার হবে না। এটাই আল্লাহর ধর্ম। এটা সামান্য বা কিছু না, এটা আনতে সামান্য কষ্ট করে নাই সে, তার অসংখ্য কষ্ট করা হয়েছে, তা না খায় জীবন গেছে। সে এত কষ্ট করে তোমাকে জীবন ধরার ব্যবস্থা রেখে গেছে, আর সেই জীবন নষ্ট করে তারই হিংসা নিন্দা করে চলছো, তারই সন্তান করে তোমরা হিংসা নিন্দা করে চলছো। আমাদের তো পৃথিবীর কোনো কিছুর দরকার নেই, আমাদের দরকার শুধু আমাদের জীবন ব্যবস্থা। আমাদের সেই জীবন ব্যবস্থা কিভাবে থাকে সেদিকে লক্ষ্য রাখা, আর আদম নূরের হুকুমত গুলো ঠিক মতো পালন করা, সেটাই হলো আমাদের ধর্ম। এছাড়া কিছুই নয়। আমি একদিন আসলে বলো না যে হাকিম মনে হয় ছুটে গেছে, তা না। হাকিম যখন হুকুম করে তখন এখানে এসে বসার যোগ্যতা পায়, তাছাড়া নয়। আমি যত কথাই বলি না কেন, আমার একটাও নয়, সব আদম নূরের সত্যবাণী। আমি সত্য সত্য বললো, আমি যদি সত্য না হয় এগুলো সব মিথ্যা, আমার কাছে আরো জাহান্নামের খড়ি হয়ে যাবে। আমি সত্য হয়ে সত্য বলতে পারবো, তাছাড়া নয়। যা হোক, পৃথিবীর থেকে মানুষ জন্ম পেতে হলে একমাত্র আদম নূরের ধর্মই পালন করতে হবে। আর আদম নূরের ধর্মই তাদেরকেও গ্রহণ করতে হবে যারা অতীতে এখনো পড়ে আছে। এটা আল্লাহর নূর কথা বলছে, আদম নূরের সন্তানরা কথা বলছে। তোমরা বুনির জাতি, তোমাদের কোনো বন্দিগি তো নাই। তোমরা যে নামাজ কালাম হজ যাকাত এটা সেটা করে ব্যস্ত আছো, এগুলো কোনো কিছুই তোমার কাজে লাগবে না। তোমাকে আগে কোরআনের হেদায়েত আগে গ্রহণ করতে হবে। ওটা আল্লাহর তরফের হেদায়েত, ওটা আদম নূরের মাধ্যম দ্বারা তোমাকে নিতে হবে। আর সেই মাধ্যমটা একমাত্র আদম নূর রেখে গেছে তার বড় সন্তানের কাছে। ওখানে তোমাদের কাছে এসে আত্মসমর্পণ করতে হবে যে আমি অতীত জীবনে যা করছি সবকিছু ফালা দিছি, এখন আমাকে পবিত্র করো, পবিত্র করে আমাকে ধর্ম দাও। আমি সেই ধর্ম ধারণ করে আমি কাল কিয়ামতে সেই মানুষ জীবন নিয়ে খাড়া হবো, আমাকে সেভাবে তৈরি করো। তখন সে তোমাকে তৈরি করে দিবে। আর সেই ধর্মে যখন পথ চলতে থাকবে তখন তুমি যে ইবাদতই করবে উহা কার্যকর হবে। আর এখন কোনোটাই তোমার কার্যকর না, ওটা তোমার মন গড়ানো চলছে, ওটা তোমার মন গড়ানো ধর্ম চলছে। যে নবী রাসূল দেব দেবতা অলিয়া উলিয়া এরা কি তামসা করছে, ওগুলো দরজা যে বন্ধ করে দেওয়া হয়েছে ওইটা তোমাদের নলেজে এখনো ঢোকে না। ওদের কাছে যতই প্রার্থনা করি ওরা একজনও জাগতে পারবে না। ওখানে আদম নূর বসবাস করতেছে এখন বর্তমান। ওকে স্মরণ করলে ওই আদম নূর দেখা দিবে, আর কেউ দেখা দেওয়ার যোগ্যতা রাখে না। ওদের বলা খাওয়া বন্ধ করে দিয়েছে, ও রাস্তাগুলো সব বন্ধ আছে এখন। তুমি ডাকলেও ওদেরকে আর জাগাইতে পারবে না। জাগাইতে হলে আদম নূরকে জাগাতে, যেটা জ্যান্ত নূর। এনুর মরে না, এনুর আসেও যেমন জীবিত, যায়ও জীবিত। তোমাকে যে জন্ম দিয়েছে তুমি সেদিকে লক্ষ্য করো, ওখানে ঢুকে নেওয়া হয়েছে জীবিত। ওখানে কোনো মৃত্যু নূর দেওয়া হয় না, ওখানে জীবিত নূর দেওয়া হয়। আবার জীবিত ওই রাস্তাতেই বের করা হয়, রাস্তাকেও বদলিত করা হয় না। কিষান নূরের খবর জানো তুমি? নূর করো, এ নূরগুলো দেখতে কেমন, আকারে কেমন, এখানে নিয়ে এসে দেখানোর যোগ্যতা কি তোমাদের আছে? আদম নূর দেখা দিয়ে গেছে, অনেকেই দেখাইছে, অনেকে কি দেখাইছে। তার আহলে পরিবাররা অনেক দেখেছে, তারা এখনো আমাদের কাছে বলে যে আমাদের এইগুলো এগুলো দেখাইছে। তুমি কি দেখেছো বলো? তুমি সাধন করেছো, তুমি ধ্যানে পেয়েছো, কি দেখেছো দেখো, বলো। অযোগ্যতা কারো নাই। আমি যে বলছি
পূর্ণ মানুষ যে ছিল সে তো নাই, তুমি পূর্ণ জীবনও নিয়ে যেতে পারবে না। আর পূর্ণ জীবন নিতে হলে আবার যে যে জায়গা তোমাকে রাস্তা দেওয়া হয়েছে সেই রাস্তায় যতক্ষণ তুমি না আসবে এতক্ষণ তুমি পূর্ণ জীবনের মানুষ না। সারাক্ষণ মিথ্যা কথা আদম নূরের দোহাই দিয়ে চলেছ। এগুলো কার ক্ষতি হবে? তোমার ক্ষতি তুমি নিজে ডেকে আনবে। আগে নিজেকে লক্ষ্য করো যে আমি সারাদিনের ভিতর কয়টা ভুল করলাম, আর এই ভুলের কাছে কার কাছে ক্ষমা চাবো, কে আমাকে ক্ষমা করবে, সেদিকে লক্ষ্য করো। ইবাদত তো হলে থাকে, সেদিকে তো লক্ষ্য করো না যে আমি যে পথ চলি আমি তো আমার রবে কি বলি না, তাহলে আমার পথ চলা কি হলো? সেই সৃষ্টি জাতিঘরের মতোই হয়। তা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হবেই। আদম নূরের গাড়ি, যে গাড়ি তৈরি করে দিল আমাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। এটা হলো জ্যান্ত গাড়ি, সবার সবসময় জীবিত থাকে, তার হুঁশে থাকে যে আমি এই জায়গা চড়েছি, আমার এভাবে চলতে হবে। আমার রব আমার কাছে সবসময় যদি জীবিত থাকে, তাহলে আমার রব কি আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারে? আমি যখন বলি না তখন আমার কাছে রব, সেই রব থাকে না, যার কারণে আমাকে অ্যাক্সিডেন্ট করতে হয়। তাহলে আমাদের রব নিতে হলে সেই রব আল্লাহর কাছ থেকে রব নিয়ে, দিন নিয়ে, সুরত নিয়ে, সালাত নিয়ে, স্বীয় কেবলাকে রচনা করে, সেই রচনা কেবলা নিয়ে সেই ইবাদত গুলো সঠিক মতো করে, তারপরে সেই ধর্মের ধার্মিক হয়ে সেই ধর্ম পরিচালনা করে তার যে সার অংশগুলো নিয়ে তুমি আদম নূরের কাছে যাবে, সেগুলো তোমার গ্রহণযোগ্য হবে, তাছাড়া একটাও না। তাই এ বলেই পরিশেষে চন্দ্রনরী মোসাম্মদ জেনোয়ারা আমিরে আদম নূরির মহরত হয়ে আখেরাতে পৌঁছাইতে পারি, সেই আশা রেখে আজকের বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিউল আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।